আমরা আজকে খেজুরির অন্যতম বিখ্যাত মেলা তুফানগাজী মেলায় গেছিলাম। আমার ছোটোবেলার অনেক ছোট ছিলাম তখন গেছিলাম, এবং আমার ঠাকুমার মিষ্টি খাওয়ার একটা বিশাল গল্প তুফানগাজী মেলার সাথে জুড়ে আছে। আর তুফানগাজী নামটা শুনলেই সেই একটা ছোটোবেলার একটা গন্ধ, একটা মিষ্টি গন্ধ আর কি। তো সেই তুফানগাজী মেলায় প্রায় বহু বছর পর গেলাম। মানে ছোটোবেলার স্মৃতি কিছু নেই, এতখানি এতখানি ছোটোবেলায় গেছিলাম। তো আমি, বাবা, মা আর একজন দাদার টোটোতে গেছিলাম, অটোতে গেছিলাম। তো সেই যে মেলা কি সুন্দর! তো এইভাবে মাঠের মধ্য দিয়ে গেলাম। ধান কাটা হয়েছে, শুকনো এগুলো এখনো মাঠে রয়েছে। আর এই শীত বিদায় নিচ্ছে এরকম একটা সময়, বেশ 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 দারুণ। এবং দুপুরবেলা এই সময়টা খুব সুন্দর লাগে। আগে কোথাও গিয়ে মনে হতো যে এত ভিড় ভালো নয়, ভিড় থেকে দূরে থাকবো। এখন যত বয়স বাড়ছে মনে হচ্ছে যেন প্রচুর মানুষের মধ্যে থাকবো, একসঙ্গে থাকবো। হ্যাঁ, হই হই জিনিসটা বেশ আরও যেন ভালো লাগে আর কি, লাগছে যত দিন যাচ্ছে। আর মেলায় মূলত মাটির জিনিসগুলো কিনলাম, আমার খুব পছন্দের। হ্যাঁ, এই মেলাটা হচ্ছে কি বলা হয় না, এই গাজী সাহেবের মেলা বলা হয়। আমরা সেই গাজী সাহেবের মেলা যেটা বলা হয়, সেই গাজী সাহেবের হচ্ছে ঘোড়া বিখ্যাত শুনলাম। আমরা দুটো ছোট্ট মাটির ঘোড়াও কিনলাম। কি সুন্দর, কি সুন্দর হাতের কাজ। আর অনেক দিন পর বাবা, মা আর আমি কোথাও ঘুরতে গেলাম এইভাবে। হ্যাঁ, তিনজনের টাইম ম্যাচ করে না, যে কারণে ঘোরা হয় না। আর বেশ মজা লাগলো, দর কষাকষি, উমুক তুমুক, বেশ সুন্দর কাটালাম একটা সময়। হ্যাঁ, আমরা যে রাস্তা ধরে গেলাম সেটা আমাদের গ্রাম থেকে, মানে হলুদবাড়ি থেকে কুঞ্জপুর রাস্তা ধরে আমরা মূলত গেলাম। তারপর ওই কার্তিকখালি পেরিয়ে একটি জায়গায় কাছাকাছি মেলাতে গেলাম। এই এই সময়টা একমাত্র এলে বাংলা মাসগুলোর একটু খবর রাখা হয়। পৌষ মাঘ, হ্যাঁ, সেই বলে মাঘ মাসের মেলা, হ্যাঁ, গ্রামের মেলা। উফ, আগের বছর তো মিস করেছিলাম, বিশাল আমার সেটা নিয়ে দুঃখ ছিল। কাজের চাপটা বিশাল ছিল আগের বছর। এবছর একটু হলেও চাপ কম। যাই হোক, মানে এটা আমার কাছে মানে দেখতে যাব এটা এরকম ব্যাপার ছিল। এবছরও হয়তো দেখা হতো না, কিছু কারণে হয়তো দেখা হতো না। যাই হোক, হয়ে গেল। মানে সেই হয় না, খুব 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 কোনো একটা ইচ্ছে
চেরিশ করে রাখা হচ্ছে, সেটা আলটিমেটলি হয়ে যায়। হ্যাঁ, পাওয়া পাওয়া হয় আর কি, সেইভাবে হয়ে গেল। আর মানে একটা আহ, দৃশ্যগুলো ভীষণ সুন্দর। অনেক দিন পর এরকম একটা মেলাতে এলাম। উম, গান্ধী মেলায় রিসেন্ট ঘুরেছি, কিন্তু মানে এই যে মানে একটা মাটির ঘ্রাণ, হ্যাঁ, সে মাটির ঘ্রাণটা কোথাও একটু যেন মিস করেছিলাম, যেটা এই মেলাতে যেন মাটির ঘ্রাণটা একটু বেশি আছে আর কি। মাটির মেলা, খেজুরির মেলা। যাই হোক, একটা সময় তো চলেই আসতে হলো, সন্ধেও হচ্ছিল, যদিও আমরা এসেছি খুব কষ্ট করে।